জায়েদ খান নানা কারণে বেশ আলোচিত একটি চরিত্র। বড় পর্দায় দর্শক না পেলেও 6.5 ইঞ্চির স্ক্রিনে তিনি আছেন দাপটের সাথে। ক্যামেরা দেখলেই তার মুখে খই ফোটে, ছবিজে তার খবর নেই। কখনো ডিগবাজি দিয়ে, কখনো কথার খই ফুটিয়ে নিজেই খবর তৈরি করেন। একইভাবে রাজনীতির মাঠে ডিগবাজিতে যুগ যুগ ধরে আধিপত্য ধরে রেখেছে জাতীয় পার্টি। দলটির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদ ডিগবাজির জন্য বারবার সমালোচিত হয়েছেন। এরশাদ গত হয়েছেন, দলের হাল ধরেছেন তার ভাই জিএম কাদের। সবশেষ দ্বাদশ নির্বাচনে তার নেতৃত্বেই দল পরিচালিত হয়েছে। সেই নির্বাচনও ছিল নাটকীয়তায় ভরা। বিএনপির নেতৃত্বাধীন বড় একটি অংশ সেই নির্বাচন বয়কট করেন। তাদের সাথে তাল মিলিয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদের বিভিন্ন সভা সমাবেশে নির্বাচনে যাবেন না, পরিবেশ নেই ইত্যাদি বলে বেড়াচ্ছিলেন। কণ্ঠ মিলিয়ে যাচ্ছিলেন মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ প্রথম থেকেই বলে আসছিলেন যে কোনো পরিস্থিতিতে তার দল নির্বাচনে যাবে। তারা নির্বাচনমুখী দল। দলে প্রধান পৃষ্ঠপোষক আর চেয়ারম্যানের এখতিয়ার নিয়ে দ্বন্দ্ব মাঝে মাঝেই প্রকাশ্যে হতো। দর কষাকষি করে শেষ মুহূর্তে দলটি নির্বাচনে অংশ নিয়েছিলেন। চিত্রনাট্যের আরেক পর্বে নতুন ক্লাইম্যাক্স তৈরি হয় ইসিতে পাল্টাপাল্টি চিঠি। রওশন এরশাদ চিঠি দিয়ে বললেন জোটবদ্ধভাবে নির্বাচনে যাচ্ছেন এবং তিনিই দলীয় মনোনয়ন দেবেন। জিএম কাদের পাল্টা চিঠিতে বললেন মনোনয়ন দেওয়ার এখতিয়ার তার ভাবির নেই। আবার জায়েদ খানের আলোচনায় ফিরে আসি। ঠিক এই জায়গাতেই তিনি জাতীয় পার্টির কাছেও হেরে গেছেন। আপাত দৃষ্টিতে তিনি সরল এক কথার মানুষ, যা বলার সরাসরি বলেন। ফলে জায়েদ খান প্রেডিক্টেবল, কিন্তু জাতীয় পার্টি আনপ্রেডিক্টেবল। 2014 সালের নির্বাচনের কথাই ধরা যায়। হুসাইন মোহাম্মদ এরশাদ তখন জীবিত। প্রথমে তিনি বললেন নির্বাচনে যাবেন না, নির্বাচনে গেলে জনগণ তাকে থুতু দেবে। এরপর ভর্তি হলেন হাসপাতালে, ফিরে এসে বললেন নির্বাচনে যাব, নির্বাচনে না গেলে জনগণ আমাদের থুতু দেবে। এক মুখে কত রকমের কথা। 2018 সালে একই অবস্থা। যাব না এই করে তলে তলে চালিয়ে গেলেন দর কষাকষি। 2014 সালে কয়েকজন মন্ত্রণালয়ও বাগিয়েছিলেন তারা। খেতাব পেয়েছিলেন গৃহপালিত বিরোধী দলের। এরশাদ নিজে হয়েছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। কিন্তু 2018 সালে কয়েকজন এমপি ছাড়া দৃশ্যমান তেমন কিছুই পাননি তারা। 1982 সালের 24 মার্চ সামরিক শাসক হিসেবে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর 1986 সালের 1 জানুয়ারি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করে সরাসরি রাজনীতিতে নাম লেখান হুসাইন মোহাম্মদ এরশাদ। এরপর 90 সাল পর্যন্ত ক্ষমতায় বিচরণ করেন তিনি। সে সময় আওয়ামী লীগ, বিএনপি সহ সকল দল ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেন। কিন্তু 91 সালে দেশে আবারও সাংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হওয়ার পর রাজনীতিতে গুরুত্ব বাড়তে থাকে তার। সে সময় বৃহৎ দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির ভোটের রাজনৈতিক সমীকরণে এরশাদ জড়িয়ে পড়েন। প্রবীণ রাজনীতিকরা বলছেন রাজনীতিতে আসার পর থেকে নানা নাটকীয়তা তৈরি করেছেন এরশাদ। 90-এর দশকের শেষ দিকে রাজনীতিতে যখন জোটের বিষয়টি সামনে আসে তখনই নিজের দামদর তুলতে শুরু করেন তিনি। বিশেষ করে তার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলা ব্যবহার করা হয়েছে। 1999 সালের শেষ দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় জোটে যোগ দেন এরশাদ। এই জোট স্থায়িত্ব হয়নি বেশি দিন। 2001 সালে জনতা টাওয়ার মামলার রায়কে কেন্দ্র করে গ্রেপ্তার হন তিনি। অস্থিরতা তৈরি হলে বেরিয়ে যান জোট থেকে। 4 দলীয় জোটে থাকা না থাকার বিষয়টিকে কেন্দ্র করে ভেঙে যায় তার নেতৃত্বাধীন জাতীয় পার্টি। নাজিউর রহমান মঞ্জুর নেতৃত্বে একটি অংশ থেকে যায় 4 দলীয় জোটে। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে 2006 সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটে যোগ দেন এরশাদ। এরপর 10ম জাতীয় সংসদ নির্বাচনের আগে আবারও মহাজোট ছাড়ার বিষয়টি বিভিন্ন বক্তব্যে তুলে ধরেন তিনি। 2014 সালের নির্বাচনের আগে এরশাদ মহাজোট ত্যাগ করে নির্বাচন না করার ঘোষণা করেছিলেন। আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করতে পারে এমন আশঙ্কা থেকে 2013 সালের ডিসেম্বরের 3 তারিখ আত্মহত্যার ঘোষণা দেন।
প্রায় ২৪ ঘন্টা অজ্ঞাতবাসে থাকার পর ঢাকায় সফররত ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং তার বারিধারার বাসভবনে সাক্ষাৎ করেন। এরপর এরশাদ ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানান সাংবাদিকদের। এর আগে ২০০১ সালের অক্টোবরে অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে এরশাদের জাতীয় পার্টি ১৪টি আসনে জয়ী হয়। তিনি ২০০৬ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে মহাজোট গঠন করেন। গত ৫ আগস্ট আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর আবারও সুর পাল্টাতে শুরু করেছে জাতীয় পার্টি। দলটির নেতারা বলছেন, এতদিন তাদেরকে ব্ল্যাকমেইল করে তাদেরকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। দলটি নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের বেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।